সকালবেলা উঠে মুখ ধোয়া থেকে চা খাওয়া থেকে কাজগুলো সমস্তটাই করে ফেলেছি। মেয়ে শুয়েছিল লাস্টে বলে বিছানাটা তোলা হয়নি, তো এখন কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি। আর সকালে সমস্ত কাজ হলেও দেখবে যদি বিছানাটা তোলা না থাকে, বাসি বিছানা, তাহলে যেন ঘরটা একদমই পরিপূর্ণ লাগে না, কেমন একটা লাগে, অস্বস্তি লাগে। তো খাটের আলনার মধ্যে কত জামা কাপড় দেখেছো, কালকে সন্ধেবেলা এগুলো গোছানোর আর সময় পাইনি, রান্নাবান্না করতে লেগেছিলাম সন্ধ্যের থেকে। তো আজকে ভাবছি এগুলোকে আমি সমস্ত সব কমপ্লিট করে রাখবো ভাঁজ করে। আমি না হলেও মেয়ে টিউশন থেকে আসলে মেয়েকে বলবো এগুলো ভাঁজ করে রাখতে। তো এক্ষুনি টিউশন যাবে, তো আমি ঘরটর মুছে নিয়েছি, সমস্ত করে নিয়েছি। বাসনগুলো এখনও নাড়িনি, বাসনগুলো লাস্টে ধুয়ে নেব। তো বিছানা তুলে দেখো প্রথমে একটা চাদর তুলে রাখলাম, তো সেটা আর কি রোজ রাত্রিতে শোয়ার সময় পাতা হয়। আর এই যে হলুদ কালারের চাদরটা দেখছো, এটা আর কি সারাদিন পাতা থাকে। এবার ওঠা নামা, আমার তো একটাই ঘর, ওঠা নামা করতে আর করতে সবসময় বসা হয়, তো সেই জন্য ওটাতে রাত্রিতে আর শুতে ভালো লাগে না, বালি কিচকিচ করে। সেই জন্য রাত্রিবেলা আমি আর একটা চাদর পেতে দিলাম। ফাইনালি দেখো বিছানাটা তোলা হয়ে গেছে। তো তারপর আমি একটু আজকে হচ্ছে রান্নাবান্না করছি, রান্নাবান্নার সময় সময় করতে হবে। মেয়ে সকালবেলা বলেছিল কি যে আজকে স্কুলে যাবো, আজকে হচ্ছে শুক্রবার, তো সেই জন্য আমি আগে সবজিটা বনিয়ে নিচ্ছি, কারণ স্নান করে পুজো দিতে দিতে টাইম হয়ে যাবে। তাহলে স্নান করে আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর পুজোটা করতে পারবো। আর ওদিকে দেখো কথা বলছি, তোমাদের দাদাভাইকে কথা বলছিলাম মুদিখানার কয়েকটা মাল আনতে হবে, তো সেগুলোই আমি ওকে আর কি বলে দিচ্ছিলাম। তো দেখো মেয়ের 8:30 থেকে পড়া রয়েছে, চলে গেল মেয়ে পড়তে। আর একটু আমি হচ্ছে গরম জল করে গামছাগুলো এত নোংরা হয়েছে সেগুলো একটু মাখিয়ে দিলাম। আজকে শুক্রবার, সেই জন্য আর কি গরম জলে মাখিয়ে দিলাম গামছাগুলো। 3 জনের গামছায় দিয়ে দিয়েছি, আর সামনে রয়েছে কয়েকটা বোতল জলের, তো সেগুলোও ধোয়া হয় না, প্রায় প্রতিদিন তো ধোয়া হয় না। তো আজকে দেখলাম যখন গরম জলটা করেছি, তো তখন একটু সার্ফ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে বোতলগুলোও ধুয়ে নেব। তো সেই জন্য সমস্ত ধোয়া টোয়া করে এখন যাচ্ছে হচ্ছে ওয়াশরুমে। আর দেখো কালকে একটু বৃষ্টি হয়েছে না হয়েছে কি অবস্থা হয়ে গিয়েছে, একদম জল দাঁড়িয়ে গেছে। তো চলো যাই হোক, স্নান পুজো হয়ে গেছে আমার। তারপর মেয়ে বললো কি, মেয়ের টিউশন থেকে পড়ে আসতে প্রায় বাজে 10টা, বললো কি আজকে স্কুলে যাব না। তো ওই জন্য একটু মুড়ি খাওয়ার বানিয়ে নিলাম, তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে, সবার শুনছি যে বিছানাগুলো সবাই রোদে দিচ্ছে, আলমারি কাপড়গুলো রোদে দিচ্ছে। তো এই রোদটা দেখে না আমিও লোভ সামলাতে পারলাম না, তো তাই জন্য তোমাদের দাদাভাই আর আমি বার করে নিলাম তক্তাটা। তো তক্তা বার করে বিছানাটা রোদে দিয়ে দিলাম। তারপর দেখো রান্নাবান্না চলছে, তো আজকে ডিম কষা করছে। কেমন হয়ে যাবো? হ্যাঁ হাতি, ও কেন হাতি বললো বলো তো? আমি বললাম ঝোলটা কেন, কেমন রান্না হয়েছে? তো বললো হাতি যেমন খায় আর